প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত ক্লাসে তোমাদের 3.1-এর 15 নম্বর অঙ্কটা বুঝিয়েছিলাম। আজকে বুঝাবো তোমাদের 3.1-এর 19 নম্বর একটা অঙ্ক হচ্ছে। এটা পুরাতন সিলেবাসের। এখানে আমরা অলরেডি অঙ্কটা তুলে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ। x² প্লাস 10x প্লাস 24 দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। আমাদের অঙ্কটা বলছে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো, কিন্তু এখানে দুইটা রাশি করে দেওয়া নাই। ঠিক আছে, তা আমরা আগে আমাদের অঙ্কটাকে দুইটা রাশির করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। এটা যেহেতু ছোট একটা মিডিল টার্ম, 4 6 24, 6 4 10। আচ্ছা, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, আর এখানে 4 কমন নিলাম, বাকি থেকে এক্স প্লাস 6, এক্স প্লাস 6, এক্স প্লাস 4। আচ্ছা, এখানে আমরা ধরি এক্স প্লাস 6 ইকুয়াল এ এবং এক্স প্লাস 4 ইকুয়াল বি। আচ্ছা, যেহেতু দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলছে তোমাদের, সেহেতু দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপের সূত্র হচ্ছে কি, আমরা এবি সূত্র ইউজ করব। আমরা জানি এবি ইকুয়াল, এবির আমরা যে সূত্রটা আছে সেটা দিয়ে দিব। এবি ইকুয়াল কি হয়, এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার আর এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা শুধু মানগুলো দিব ইনশাল্লাহ। মান হচ্ছে, এর মান হচ্ছে কত আমাদের, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 ডিভাইড বাই 2। কলম চলে না আমাদের, এখানে এর মান হচ্ছে এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হইল, 2x প্লাস 6 4 10 ইন্টু 2, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এক্স এক্স এখানে কাটে দিলাম, বাকি থাকে 4 থেকে 6 থেকে 2 বার দিলে 4 বার দিলে আমাদের কত থাকে 2। তাহলে এখানে হচ্ছে যে আমাদের 2 কমন নেওয়া যায়, এখানে আমাদের এক্স প্লাস 5 ইন্টু 2, আর এখানে 2 2 কাটে দিলে এখানে 1 থাকে, 1 এর উপরে স্কোয়ার মানে আমাদের 1কে বোঝাচ্ছে ইনশাল্লাহ। এই 2 2 আমরা কাটে দিলে এখানে কি বাকি থাকে, এক্স প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 1। আমরা এখানে 1 এর উপরে স্কোয়ার দিতেও পারি, নাও দিতে পারি, এটাই উত্তর। আচ্ছা, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।